ফাইনালি ফুল ব্লগটা নিয়ে চলেই এলাম। তো এই লুকটা ক্রিয়েট করতে আমার কত টাকা নিয়েছে বিউটি পার্লারে, তো চলো সবটাই তোমাদের বলবো। আর আজকে লাইফে ফার্স্ট টাইম আইল্যাশ পরলাম, কোনো দিনও পরিনি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছুই দেখাবো, অনেক কিছুই বলবো, আর তোমাদেরও ভালো লাগবে। আর যারা যারা দুর্গাপুর থেকে এই ভিডিওটা দেখছো তারা একবার হলেও এই দিদি ভাই এই ম্যাডামের কাছে আসবে, খুব সুন্দর সার্ভিস দেয়। আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদেরও ভালো লাগবে। তো বিউটি পার্লারে সবার প্রথম চলে এসেছি, এসে পরেই বললাম আমি শ্যাম্পু করে এসছি, আমার চুলটা কিন্তু এখনো ভেজা আছে। বলছিল স্ট্রেট করবে, আমি বলছিলাম যে ভেজা আছে আমার চুলটা, শর্ট মারবে না? তো বলছে না না শর্ট মারবে না, আমি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিল, তারপরে এই যে কাজ করতে শুরু করলো। আর এই যে আরেকটা মেয়েকে দেখছো যে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, ওর নাম হচ্ছে সুস্মিতা। তো এই যে ম্যাডাম, এই ম্যাডামই সমস্ত কাজ আমার করেছে আজকের কাজটা। তো ভিডিওটা দেখো দেখো, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমার তো সত্যি অনেকটাই পছন্দ হয়েছে, অনেকটাই ভালো লেগেছে। চুলটা সবার প্রথম টেম্পোরারি হেয়ার স্ট্রেট করেছে, পার্মানেন্টলি কিন্তু হেয়ার স্ট্রেট করিনি আমি, ঠিক আছে? কারণ অনেক টাকা খরচা, অত টাকা নেই আমার কাছে। তারপরে শ্যাম্পু কেনা, তেল কেনা, অত টাকা নেই বাবা। আর এখন আমি অত টাকা ইনকামও করি না যে চুলের পিছনে হাজার হাজার টাকা খরচা করব। তো সবার প্রথম আমার লোমটা পুরো তুলে দিল, মুখের যত লোম ছিল আজকে প্রথম লোম তুললাম, জানো তো? এর আগে কোনো দিনই এরকম ভাবে মুখের লোম তুলিনি। আর এই যে দেখো, দুজনা দুদিকে মুখের সামনে ফ্যান লাগিয়ে দিয়েছে। আর আগে আমি এইসব ফ্যানও মুখের সামনে কোনোদিনও লাগাইনি। আর যেই মেয়েগুলোকে দেখতাম ভিডিও করতো আর ফ্যানটা মুখের সামনে নিত, আমার না ভাবতাম একটাই কথা, কত ঢং করে মেয়েগুলো, বাবার রে। শুধু মুখে হাওয়া নিলে হবে? পুরো গোটা শরীরেরই তো হাওয়া দরকার। কিন্তু এখন যখন হাওয়াটা নিলাম না, সত্যি যা আরাম লাগছিল কি আর বলবো। যারা যারা এই ফ্যানটার হাওয়া খেয়েছো তারাই জানবে। আর এই ম্যাডাম সত্যি এত নিখুঁত কাজ, কোনোটাই মিস্টেক করেনি। আমার তো পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। আর এখানে সমস্ত যা যা করা হয় একটা ব্রাইডকে, সমস্তটাই আজকে আমাকে করেছে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি আজকের মতো ভিডিও তোমরা হয়তো আমার এরকম ভিডিও আগে কোনোদিনও দেখোনি। সত্যি আমিও ভেবে অবাক হয়ে গেছি, আর আমিও আশাও করিনি যে এরকম টাইপের কিছু হবে। আর আমার হট করে প্ল্যান হয়ে যায় যে সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করব। আসলে ম্যাডাম আমাকে না পার্টি লুক দেওয়ার কথা ছিল, আমাকে নর্মালি একটা গাউন, ওয়ান পিস এসব আনতে বলেছিল। কিন্তু আমার কাছে সমস্ত পুরনো ড্রেসগুলো আছে, আর সেগুলো তো তোমরা দেখেইছো, সেইগুলো পরে আমি অনেকবার ভিডিও করেছি। আর আমি এনেও ছিলাম সেই ড্রেসগুলো, 3-4টে ড্রেস আমি এনেছিলাম। ম্যাডাম দেখে বলছিল যে